বগুড়ায় নীল সাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ২১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দুপুর ১২টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস চলাচল শুরুর মধ্য দিয়ে এই রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে দুর্ঘটনার কারণে বিভিন্ন স্থানে ৯ জোড়া ট্রেন আটকা পড়ায় নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাটগামী ট্রেনে শিডিউল বিপর্যয় হয়েছে। দ্রুতই এগুলো স্বাভাবিক হবে বলে আশা করছেন রেলওয়ে কর্তৃপক্ষ। তন্ময় ভৌমিকের তথ্য, ছবিতে বিস্তারিত। আনন্দের ঈদযাত্রা মুহূর্তেই নিরানন্দ। ট্রেন দুর্ঘটনায় সীমাহীন ভোগান্তির পর কিছুটা স্বস্তিতে যাত্রীরা। বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত হওয়া নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি উদ্ধারের দীর্ঘ ২১ ঘণ্টা পর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শুরু হয়েছে ট্রেন চলাচল। এর আগে বুধবার নীলসাগর এক্সপ্রেস বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর বাগবাড়ি নামক এলাকায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। বগুড়া সেকশন থেকে কিছু লোক আছে, তারপর সান্তাহার সেকশনের কিছু লোক আছে, আর হিলি সেকশনের নিজস্ব এরিয়া, হিলি সেকশনের কিছু লোক মিলে সবাই মিলে কাজটা করা হলো। সারা রাত ছিল, বিভিন্ন সারা রাত ছিল। চাই A1 SWR পাইপ এন্ড ফিটিংস। A1 ইঞ্জিনিয়ার্স নাম্বার 1 চয়েস। আগে লাইন ক্লিয়ারের কথা শুনছি, গাড়ি যেমন ব্রডগেজের গাড়ি যেগুলো আছে, চিলাহাটি আমি আর পঞ্চগড় আমি জেলা গাড়ি আস্তে আস্তে ধীরে ধীরে চলতে চলার অনুমতি দিচ্ছে। মুক্তি পাচ্ছে, এটা আনন্দ যে এখন একটু বড় গাড়ি চলার অনুমতি পাইছে। ভবিষ্যতে যাতে এরকম মানে না হয় সেটা ঈশ্বরদী এবং পার্বতীপুর থেকে দুটি উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ৯টি বগি সব অংশের মেরামত কাজ শেষ করে নতুন গার্ডার স্থাপন করে তার উপর বসানো হয় রেল লাইন। এ দুর্ঘটনায় ৪৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামীতে যেন এ ধরনের ঘটনা না হয় সেদিকে সতর্ক থাকার কথা জানান রেলওয়ের কর্মকর্তারা। ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং তাৎক্ষণিক ব্যবস্থা হিসাবে আমাদের স্টেশন মাস্টার এবং কয়েকজনের বিরুদ্ধে বরখাস্তের আদেশ জারি হয়েছে, এটি আপনারা জানেন। সবচেয়ে বড় কথা হলো দুর্ঘটনার পরে স্থানীয় জনগণের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় আমাদের এমপি মহোদয় আছেন, তার নেতৃত্বে এখানে উদ্ধার কাজ অত্যন্ত সফলভাবে হয়েছে এবং যাত্রী সাধারণের যে প্রাথমিক যে সমস্ত চাহিদা ছিল তাদেরকে দেখভাল করা হয়েছে, তাদের আশ্রয়, তাদের খাবার, তাদের জিনিসপত্র, এগুলো সবকিছু খুব সুন্দরভাবে এখানে সম্পন্ন। এদিকে দুর্ঘটনার কারণে আটকে পড়া ট্রেনগুলোর যাত্রীদের বিকল্প উপায়ে প্রায় ৩ কিলোমিটার পথ অন্য যানবাহনের মাধ্যমে এপার ওপার করে ট্রেনে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। নূর তাজমিন নীর, ৭১। বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেসের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় ভৌমিক। তন্ময়, এখন কি পরিস্থিতি দেখছেন সেখানে? এছাড়া যাত্রীরা কি বলছেন? তাছাড়া এত বড় একটি রেল দুর্ঘটনা ঘটে গেল ঈদের এই যাত্রার মুহূর্তে, এ নিয়ে রেল কর্মকর্তারা এবার কি বলছেন জানাবেন। মৌটুস, আপনাকে জানিয়ে রাখি যে বগুড়ার যে সান্তাহার রেল স্টেশন আছে, জংশন আছে, সেই জংশনের উত্তর পাশে বাগবাড়ি এলাকায় গতকালকে আড়াইটার দিকে কিন্তু এই রেল দুর্ঘটনা ঘটে। অর্থাৎ স্থানীয়রা এবং রেল কর্তৃপক্ষ অনেকে মনে করছেন যে যারা রেল চালক এবং যারা স্টেশন মাস্টার আছে তাদের কর্তব্যের অবহেলার কারণেই এই দুর্ঘটনাটা ঘটেছে। এরপর থেকে চালক এখন পর্যন্ত পলাতক রয়েছে। এরপরে কিন্তু যখন এই বিষয়টি জানাজানি হওয়ার পর রেল কর্তৃপক্ষ থেকে কিন্তু ব্যাপক তৎপর শুরু করে। অর্থাৎ এই যে আপনি দেখতে পাচ্ছেন রেল এখন কোনো মতো মেরামত করা হয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের যে যোগাযোগ ব্যবস্থা এবং ঢাকা সহ এবং রাজশাহীর যোগাযোগ ব্যবস্থা কিন্তু কিছুটা হলে সচল করা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে এখানে যে রেল বিভাগ আছে, যারা কর্মকর্তা আছে, তাদের সাথে আমি কথা বলেছি। সেটা কিন্তু তারা বলছেন যে এটা মোটামুটি মেরামত করতে আরো 15 দিন লাগবে। স্বাভাবিক পর্যায়ে তারা কিন্তু এখানে রেল চলাচল করবে। এই যে দেখুন, একটি রেল আসছে। অর্থাৎ আজকে কোনো মতে যে এই যে ঈদের উপলক্ষে যারা যাত্রীরা বাড়ি ফিরছিলেন তাদের যোগাযোগ ব্যবস্থা, তো বাড়ি ফেরার জন্য যে ব্যবস্থা সেটা তাৎক্ষণিকভাবে নেওয়া হয়েছে এবং আজকে 12টার সময় কিন্তু প্রথম ট্রেন বাংলা বন্ধ, সেটা শিলাহাটি থেকে খুলনাগামী ট্রেনটি যায়। অর্থাৎ 21 ঘন্টা পর যান চলাচল কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন একটি ট্রেন আসছে খুব ধীর গতিতে, তো তারা মনে করছেন এটাকে খুলনার মেল বলা হয়।
খুলনা মেল আসছে। এই ট্রেনটি এখন ধীর গতিতে চলছে এবং রেল কর্তৃপক্ষ থেকে কিন্তু জানাজান করা হয়েছে যেন রেল এখানে খুব ধীরে চলে এবং সাধারণ মানুষ যাতে বা রেল যাত্রী যাতে ধীরে ধীরে চলাচল করে সেই তবে এবং কোনো হয়রানি না হয় সেই ব্যাপারে কিন্তু নির্দেশনা দিয়েছেন রেল কর্তৃপক্ষ এবং এই রেল কর্তৃপক্ষের যে যারা জড়িত যারা বিভিন্ন সময় অবহেলা করেছে তাদেরকে ইতিমধ্যে কয়েকজনকে শোকজ করা হয়েছে এবং এখন এরপর থেকে ঘটনার পর থেকে সেই চালক নীলসাগরের চালক এখন পলাতক রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, রাজশাহী খুলনা সহ বিভিন্ন জায়গায় যাচ্ছে ধীরে ধীরে। আপনার দেখতে পাচ্ছেন তন্ময়, আপনি থাকবেন, যুক্ত হবো আপনার সঙ্গে। দর্শক, বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী তন্ময় ভৌমিক।